চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি আমি কিভাবে ছাদের মধ্যে আমাদের বৈশাখটা পালন করেছি। গত বছর বের হয়েছিলাম, বাট এত বেশি ভিড় ছিল বাহিরে সকল জায়গায়, যার কারণে হচ্ছে গিয়ে ঘুরে একটু মজা পাইনি। তাই এইবার চিন্তা করেছি যে যাই করব বাসায় করব। সো যেই ভাবনা সেই কাজ। তো বাসায় আমি হচ্ছে গিয়ে একটু চিন্তা ভাবনা করে রেখেছিলাম যে কিভাবে সাজাবো ছাদটা। তো আমি কিছু জিনিস আগে থেকেই কিনে রেখেছি, যে যার যার মতো কাজ ভাগ করে নিয়েছে। রান্নার পুরো ডিপার্টমেন্টটা আম্মু দেখেছে, আর আমরা হচ্ছে গিয়ে ছাদে ডেকোরেশন করেছি এবং নিজেরা সাজগুজের দিকে একটু ফোকাস দিয়েছি। তো এখানে আমি আলতা দিচ্ছিলাম, সাথে আমার বাবুকেও দিয়ে দিচ্ছিলাম। সো মোটামুটি আমরা ছাদে ফুল ডেকোরেশনটা করে ফেলেছি। এই 3 কোনা যে পতাকাগুলো আছে এগুলো কিনেছিলাম, আর গোল ওই কদমগুলো কিনেছিলাম। সিম্পলি হচ্ছে গিয়ে জিনিসপত্র কিনে ছাদে আমরা একটা পাটে হচ্ছে গিয়ে গাছ টাছ রেখে সুন্দরভাবে ডেকোরেশন করেছি। আর এখানে একটা হচ্ছে গিয়ে টবের মধ্যে, এটা টব বলবো না কি বলবো জানি না, এটার মধ্যে পানি দিয়ে আমার বোন সুন্দর করে একটা হচ্ছে গিয়ে পন্ড বানিয়েছে, মানে ফুলের মতন বানিয়েছে, যেটা অনেক বেশি সুন্দর এবং অ্যাস্থেটিক লাগছিল। ওটার উপরে কিছু ফ্লাওয়ার দিয়ে দিয়েছে পানির উপরে। তো ছাদে আমরা ডেকোরেশন মোটামুটি কমপ্লিট করে এসে নিচে রেডি হওয়ার জন্য চলে এসেছি। তো এসে আমি হচ্ছে গিয়ে মেকআপটা করে নিয়েছি, তারপর শাড়ি পরে নিয়েছি। আর এর আগের দিনে হচ্ছে গিয়ে আমি অফিস থেকে আসার সময় ফুল কিনে নিয়ে এসেছিলাম, যেটা আমি মাথায় লাগিয়েছি, যেটা হচ্ছে বেলি ফুল। ওটার দাম 50 টাকা নিয়েছে, যেটা অন্য টাইমে 20-30 টাকা হইলেই পাওয়া যায়। ফেস্টিভে সবকিছুর দামে একটু বেশিই থাকে। সো ফুল কিনতে মনে চেয়েছে, নিজের জন্য নিজে তো কিছু কিনতেই পারি। তো এখানে আমরা হচ্ছে গিয়ে ফ্রুট বাস্কেটও সাজিয়েছি, একটা ফ্রুট বাস্কেট নিয়েছিলাম, অল্প কিছু ফল দিয়ে সাজিয়েছি। আমও ছিল, তো আমরা চেয়েছিলাম যে একটু আম ভর্তা বানাবো, ওইটার ভিডিও করবো, বাট সেটা আর করা হয়নি, কারণ সময়ের অভাব এবং হচ্ছে অনেক বেশি গরম ছিল, যার কারণে ওইটার করা হয়নি। তো এখানে সব রান্না বান্না হয়ে যাওয়ার পরে আমরা রেডি হয়ে ছাদে যে আবার হচ্ছে গিয়ে খাবারগুলোকে সার্ভ করেছি, খাবারগুলোকে সাজিয়ে নিয়েছি। মোটামুটি অনেক কিছুই ছিল, আর সবগুলো রান্নাই আম্মু করেছে। তো পান্তা ভাতটা আগের দিন রাতে ভিজিয়ে রাখা হয়েছিল, ওটার মধ্যে আমি একটু লবণ আর মরিচ দিয়ে রেখেছিলাম। আমি একদমই পান্তা ভাত খেতে পছন্দ করি না, বাট পহেলা বৈশাখ বলে কথা, যার কারণে হচ্ছে গিয়ে পান্তা ভাত নিয়েই বসেছি, নাহলে তো পহেলা বৈশাখ মনে হবে না। তো আমাদের মেনুতে ছিল হচ্ছে গিয়ে পান্তা ভাত, আলু ভর্তা, বেগুন ভর্তা, টমেটো ভর্তা, পেঁয়াজ মরিচের ভর্তা, কারণ আমি একটু সিম্পল আইটেমই রাখতে চেয়েছিলাম। কারণ রান্নায় যদি বেশি ফোকাস দেওয়া হয় তাহলে আর সাজগোজ, ছবি, ভিডিও এগুলো কোনো কিছুতেই ফোকাস দেওয়া হবে না। তো এখানে হচ্ছে গিয়ে কিছু ভিডিও আমি তো করেছিলাম রিলস হিসাবে দেওয়ার জন্য, ওগুলা আমি আপনাদেরকে র ক্লিপ অ্যাড করে দিচ্ছি, যেগুলো দেখলে আপনারা খুব মজা পাবেন। এগুলোর সাথে হচ্ছে গিয়ে গান অ্যাড করে অনেক বেশি অ্যাস্থেটিক হয়ে যাবে, বাট এর পিছনে যে কথা বা কনভারসেশন গুলো ছিল সেগুলো খুবই ফানি ছিল। তারপর কোন ভাই মজাই নাই, কোন মজাই নাই, মজাই নাই, আপনার রিঅ্যাকশন দেখে বুঝুন যায় ভাই। তারপরে তুমি ভাত খাও, শোনো তুমি ভাত খাও, তোমার বাতাস করবো জীবনের আমার হাত পাকার বাতাস আবার খাওয়াই দাও। কোন ভাই ফু দিতেছিলাম ভাই, ভাত গরম। এটা কি আছিল? আপনি কোথালের গ্যাসটা দিয়ে কি টান দিলেন? জামাই পড়বো। তো খাবারের শেষে ছিল হচ্ছে দই, লাড্ডু আর হচ্ছে পান। সবাই মোটামুটি হালকা পাতলা করে রেডি হয়ে গিয়েছিল, যাতে আমরা একটা সুন্দর মোমেন্টের ছবি এবং ভিডিও করে রাখতে পারি। সবার পরিশ্রমে এরকম সুন্দর একটা পরিবেশ বা এরকম সুন্দর একটা মুহূর্তকে আমরা ক্রিয়েট করতে পেরেছি। তো এভাবেই আমি আমার পহেলা বৈশাখ সেলিব্রেট করেছি পরিবারের সাথে, ভিন্ন ঠেলে বাসার ছাদে। আজকের মতন এই পর্যন্তই, টাটা।